হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 12-এর যে অর্গানিক কেমিস্ট্রি আছে, এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস হলো কি না টটোমার। শুধু এটা ক্লাস 12-এর জন্য নয়, আমাদের ক্লাস 11-এও কাজে লাগে এবং কি হায়ার ক্লাসে যেমন বিএসসিতেও বা এমএসসি সব জায়গাতেই যতদূর অর্গানিক কেমিস্ট্রি পড়বে ততদূর কিন্তু আমাদেরকে এই টটোমার সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো টটোমার, এই টটোমার কি? টটোমার হলো যে, ধরো আমরা একটা সিস্টেম নিচ্ছি, এই ধরনের সিস্টেম সি ডবল বন্ড ও, এটা ধরো নিলাম হচ্ছে যে এইচ, আর এটা ধরো নিলাম হচ্ছে ধরো CH3। তাহলে এর নাম কি? যৌগটার নাম কি? অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটাল। এখানে দেখো এই যে ডবল বন্ড ও আছে, এই ডবল বন্ডের ও এর পাশের যে কার্বন, তার মানে এটা কি কার্বন? এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে দেখো কি আছে? হাইড্রোজেন আছে। কটা হাইড্রোজেন আছে? 3টি হাইড্রোজেন আছে। এবারে হাইড্রোজেনটাকে আমি কেমনভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, CH2H C ডবল বন্ড ও এইচ। এখানে যে 3টি হাইড্রোজেন ছিল, আমি দুটোকে একসাথে লিখেছি আর একটাকে এরকম বন্ড দিয়ে দেখেছি। এখানে কি হতে পারে? হতে পারে কি এই যে CH বন্ড, এই CH বন্ডটা ভেঙে কি হবে? এইখানে যুক্ত হবে, অর্থাৎ এইখানে যে সিঙ্গেল বন্ড ছিল এটা এইখানে ভেঙে যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা কি হবে? ডবল বন্ড হবে। আর এই বন্ডটা খুলবে, এই বন্ডটা খুলে কি হবে? এটা সিঙ্গেল বন্ড হবে। তাহলে এখানে CH2 এই বন্ডটা ভেঙে এইখানে গেল আর এই বন্ডটা খুললো। এইখানে যে হাইড্রোজেনটা বেরোবে, এই হাইড্রোজেনটাকে কি করবে? এই বন্ডটা যখন খুলবে তখন এটা কি হবে? ও মাইনাস হবে। ও মাইনাস, এটা যখন হাইড্রোজেনটা বেরোবে তখন কি হবে? এইচ প্লাস হিসাবে বেরোবে। তাহলে ও মাইনাস আর এইচ প্লাস হয়ে কি হয়ে যাবে? OH। তাহলে এখানে কি হচ্ছে? এই যে এখানে CH বন্ডটা ছিল, CH বন্ডটা ভাঙবে, এখানে ভেঙে এখানে যুক্ত হবে। তাহলে এইচটা কি হিসাবে বেরোবে? এইচ প্লাস। আর এই বন্ডটা যখন খুলবে তখন সেটা ওটা কি হয়ে যাবে? ও মাইনাস। দিয়ে এই কি হচ্ছে? ও মাইনাস আর এইচ প্লাস মিলে কি হয়ে যাবে? OH হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? ডবল বন্ড হবে। তাহলে এটা কি হচ্ছে? CH2 ডবল বন্ড C, এটা হয়ে যাবে কি? OH। আর এটা এইচ যেমন ছিল অ্যাজ ইট ইজ, তাহলে এটা হয়ে গেলো কি? OH। তাহলে এইটা হলো যে হচ্ছে, দেখো কি হচ্ছে এখানে হাইড্রোজেন, তাহলে এখানে একটা অ্যাটমের মুভমেন্ট, তার সাথে কি হচ্ছে এখানে যে ইলেকট্রন আছে, বন্ডের যে ইলেকট্রন, তারও ডিস্ট্রিবিউশন হচ্ছে। তাহলে এই যে ঘটনাটাকেই বলা হয়, সম্পূর্ণ ঘটনাটাকেই বলা হয় টটোমার। তাহলে টটোমার মানে কি? একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে যাচ্ছি, কিন্তু কি এখানে কোনো অ্যাটম বা গ্রুপের মাইগ্রেশনের সাথে পাই ইলেকট্রন, এখানে ইলেকট্রনেরও কি হবে? ডিস্ট্রিবিউশন হবে। রেজোনেন্সের সময় কি হয়? রেজোনেন্সের সময় তোমরা দেখেছো কি? রেজোনেন্সের সময় কি হয়? ধরো রেজোনেন্স করছি এর, তাহলে রেজোনেন্সে কি হয়? এই শুধু কার্বন বা অন্যান্য যে অ্যাটমগুলো আছে এদের পজিশন কিন্তু চেঞ্জ হয় না। কার্বন ছটা যেমন ছিল, এখানে ছটা কার্বনের ছটা পজিশনই থাকবে। হাইড্রোজেনের যেমন ছিল, হাইড্রোজেনের ছটা হাইড্রোজেনের থাকবে, যুক্ত হবে। শুধু কি হয় না, এই ইলেকট্রনগুলো কি হয়? শিফটিং হয়। একটা স্ট্রাকচার, একটা গঠন থেকে আরেকটা গঠনে কি আমরা দেখতে পাই? যে ইলেকট্রনগুলো সরে সরে গেছে। কিন্তু টটোমারের ক্ষেত্রে কি হয়? টটোমারের ক্ষেত্রে অ্যাটমটার যেমন দেখো এখান থেকে পুরোপুরি বন্ডটা নেই, অন্য একটা জায়গায় যেমন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ অ্যাটমের মাইগ্রেশনের সাথে কি হচ্ছে? ইলেকট্রন, এই ইলেকট্রনও কি হচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে টটোমার আর রেজোনেন্সের পার্থক্য। তাহলে টটোমারের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাটম আর ইলেকট্রন দুটোরই শিফটিং বা মুভমেন্ট হচ্ছে, কিন্তু রেজোনেন্সে কি হচ্ছে? রেজোনেন্সের সময় হচ্ছে কি শুধু ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো হচ্ছে কি মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখানে অ্যাটমের কোনো পজিশন মুভমেন্ট বা শিফটিং হচ্ছে না। আরও কিছু পার্থক্য আছে, রেজোনেন্স আর হচ্ছে কি আমাদের টটোমার। এই রেজোনেন্স আর টটোমারের আরও কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি কি না, টটোমার এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটে, এটা অ্যাকচুয়ালি হয়, অ্যাকচুয়ালি অকার্স। এই টটোমার কিন্তু অ্যাকচুয়ালি হয়, কিন্তু এই রেজোনেন্স কি একটা ইমাজিনারি ফেনোমেনা। আমরা এটা হচ্ছে কি কল্পনা করে নিই, ইমাজিনারি ফেনোমেনা।
রিজোনেন্স হচ্ছে একটা ইমাজিনারি ফেনোমেন। আমরা এখানে মনে মনে ধরে নিই যে এই পাই ইলেকট্রনগুলো এরকম শিফটিং হচ্ছে, কিন্তু টটোমার কিন্তু অ্যাকচুয়ালি অকার্স, এটা অ্যাকচুয়ালি হয়। আমরা এই গঠন আর এই গঠন আমরা যদি বর্ন এনার্জি যখন পরবর্তীকালে বর্ন এনার্জি যখন ক্যালকুলেট করবো তখন দুটো দেখবো এই দুটো গঠনের বর্ন এনার্জির পার্থক্য আছে। অর্থাৎ টটোমার কিন্তু অ্যাকচুয়ালি ঘটে, কিন্তু রেজোনেন্স কিন্তু অ্যাকচুয়ালি ঘটে না। এটা হচ্ছে কি, রেজোনেন্স হচ্ছে ইমাজিনারি ফেনোমেনা। আরও যে পার্থক্যগুলো বললাম, আর কি কি পার্থক্যগুলো বললাম, এখানে যে টটোমারের ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাটমের কি হয়, অ্যাটমের পজিশনগুলো চেঞ্জ হয়, কিন্তু রেজোনেন্সে কি হয়, রেজোনেন্সে অ্যাটম বা অ্যাটমের পজিশন কিন্তু কোনো চেঞ্জ হয় না। টটোমার্সে কি হয়, টটোমার্সে দেখো হচ্ছে যে আমরা ডিফারেন্ট স্ট্রাকচার পাই, এই স্ট্রাকচার দেখো ডিফারেন্ট, কিন্তু রেজোনেন্সে কি হচ্ছে, স্ট্রাকচার কিন্তু সেম থাকছে, স্ট্রাকচারের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে সেম স্ট্রাকচার, আর এখানে কিন্তু আমরা কি পাই, ডিফারেন্ট স্ট্রাকচার কিন্তু হচ্ছে ডিফারেন্ট, দুটোই দেখো আলাদা, এই আর এই আলাদা, গঠন আলাদা। তাহলে এই টটোমারের ডিফারেন্স পাই, কিন্তু রেজোনেন্সে কি হয়, স্ট্রাকচার সেম। আরেকটা কি বললাম, যে এখানে পজিশনগুলো অ্যাটমের চেঞ্জ হয়, পজিশন অফ দ্য অ্যাটম চেঞ্জেস, পজিশন অফ দ্য অ্যাটম চেঞ্জেস, এখানে সেম পজিশনে থাকে, এখানে সেম পজিশন, এখানে পজিশনের কোনো চেঞ্জ হয় না। এই হচ্ছে টটোমার আর রেজোনেন্সের মূল ডিফারেন্স। তাহলে রেজোনেন্স ইমাজিনারি, টটোমার কিন্তু অ্যাকচুয়ালি হয়। টটোমার্সের ক্ষেত্রে কী হয়, যে পজিশনগুলো চেঞ্জ হয়, কিন্তু রেজোনেন্সের চেঞ্জ হয় না। এখানে কি হচ্ছে, সেম স্ট্রাকচার, টটোমারে কিন্তু হচ্ছে কি ডিফারেন্ট স্ট্রাকচার। এরপর আমরা কিছু উদাহরণ নিয়ে টটোমার গঠন ব্যাখ্যা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। এই টটোমারিজমের নাম আছে কিটো ইনল টটোমারিজম। অর্থাৎ কি, একটা ফর্ম হবে কিটো ফর্ম আর একটা ফর্ম হবে কি ইনল ফর্ম। তাহলে এটাকে বলা হচ্ছে কি কিটো ইনল টটোমারিজম। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা ধরো নিয়ে নিলাম অ্যাসিটোন, CH3 ডবল বন্ড, এটাও CH3, এটাকে আমি ভেঙে লিখছি এরকম CH3 C ডবল বন্ড CH3, এই CH3টাকে আমি এরকম লিখেছি, এরকম ভেঙে লিখেছি। তাহলে এখানে কি হবে, এই যে বন্ডটা, এই বন্ডটা খুলে এখানে যাবে, তাহলে এখানে ডবল বন্ড হবে, এটা H প্লাস হিসেবে বেরোবে, আর এই বন্ডটা খুলবে, এটা O মাইনাস হবে, তাহলে H প্লাস O মাইনাস মিলে কি হবে, OH হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে CH2 ডবল বন্ড C, এটা হচ্ছে OH, আর এটা হচ্ছে CH3। এরপর দেখো এই টটোমারে এটা হচ্ছে কি, তাহলে কিটোন ফর্ম, এটাকে বলা হচ্ছে কিটো ফর্ম। আর এটা দেখো হচ্ছে ইন, আর এটা হচ্ছে কি অল মানে অ্যালকোহল, আর ইন মানে ডবল বন্ড, তাহলে ইন আর অল, তাহলে ডবল বন্ড আর অ্যালকোহল, তাহলে এটাকে ওই জন্য বলা হচ্ছে কি ইনল ফর্ম। ইনল ফর্মটা বোঝা গেছে, ইনল কেন হচ্ছে, এটা ডবল বন্ড মানে হচ্ছে ইন, ডবল বন্ডকে কি দিয়ে লেখা হয় ইন, আর এই অ্যালকোহল এটাকে বলা হয় কি অল, তাহলে ইন আর অল মিলে কি হচ্ছে ইনল ফর্ম। এরপর দেখো এই দুটো স্ট্রাকচারের মধ্যে এর স্টেবিলিটি বেশি, এর স্থায়িত্ব বেশি। অর্থাৎ এটা কি হবে, এইটা হচ্ছে এই দিকে অ্যারোটা থাকছে বেশি, এই দিকে অ্যারোটা থাকছে কম। এটা ভালো করে বুঝতে হবে, রেজোনেন্সের সিম্বল, যে এর স্টেবিলিটি বেশি মানে এই অ্যারোটা বড় আছে এইদিকে, এটা হচ্ছে বেশি থাকবে, আর এই অ্যারোটা ছোট আছে মানে এদিকে যাবে কি, এদিকে যাবে হচ্ছে কম, মানে এর স্টেবিলিটি হচ্ছে কম। এটা হচ্ছে টটোমারের সিম্বল। যেমন রেজোনেন্সের আমরা সিম্বল দেখেছি, এটা হচ্ছে টটোমারের সিম্বল, যার স্টেবিলিটি বেশি সেই দিকে অ্যারোটা হবে বড়, যার স্টেবিলিটি কম সেই দিকে অ্যারোটা হবে ছোট। তাহলে এটা হলো কিটো ইনল টটোমারিজম। এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম যেমন হলো যে এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার বা ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এইখানে কি হচ্ছে, কিটো ইনল টটোমারিজম যখন হবে, দেখো এখানে এই যে CH বন্ড আছে, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা এখানে জুড়বে, আর এই বন্ডটা খুলবে। তাহলে এখানে আমরা কি পাবো, CH3, এটা কি হচ্ছে ওটা হয়ে যাবে কি OH, এখানে কি হচ্ছে ডবল বন্ড হচ্ছে CH, এইদিকে কি হচ্ছে C ডবল বন্ড OET। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কিটো ফর্ম, আর এটা ইনল ফর্ম, এদিকে ইন আর এটা অল, তাহলে এটা হচ্ছে ইনল ফর্মটা, আর এটা হচ্ছে কি কিটো ফর্মটা, এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। এইখানে দেখো কি হচ্ছে, এইখানে দেখো 1 2 3 4 5 কি হবে, এইখানে দেখো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং হবে। কি হবে এখানে, হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি হবে, দেখো একটা 6 মেম্বার রিং ফর্ম করছে,
1 2 3 4 5 6 মেম্বার রিং। এই 6 মেম্বার রিং এর জন্য কি হচ্ছে, এই ইনল ফর্মের স্টেবিলিটি হয়ে যায় কি কিটো ফর্মের চেয়ে বেশি। এখানে কিটোতে দেখো কোনো এরকম রিং বা হাইড্রোজেন বন্ডিং আসছে না, তাহলে কিটোর স্থায়িত্ব কি হচ্ছে, কিটোর স্থায়িত্ব হয় কম ইনল ফর্মের চেয়ে। ওই জন্য এই ইনল ফর্মটা বেশি হবে, কিটো ফর্মটা কি হবে, কম হবে, কিটো ইনল টটোমারিজম হওয়ার জন্য। এখানে কি হচ্ছে, আরেকবার বলছি, এখানে এই দেখো এটা একটা বন্ড থাকছে 2 3 4 5 6, দেখো 6টা বন্ড হচ্ছে, তাহলে এখানে 6 মেম্বার একটা দেখো সাইক্লিক রিং ফর্ম করছে, এই জন্য কিসের মাধ্যমে, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। এর জন্য এর স্টেবিলিটি কি হবে, এর স্টেবিলিটি বেশি, আর কিটো ফর্মের স্টেবিলিটি কম। সেই জন্য কি হচ্ছে, এই অ্যারোটা এইদিকে বেশি হতে পারে, তাই ইনল ফর্মের স্টেবিলিটি বেশি, কিটো ফর্মের কম। এটা হচ্ছে কিটো ইনল টটোমারিজমের একটা ব্যতিক্রম। সাধারণত কিটো ফর্মের স্টেবিলিটি বেশি হয়, কিন্তু ইথাইল অ্যাসিটোএসিটিকের ক্ষেত্রে কি হবে, ইনল ফর্মের স্টেবিলিটি বেশি হয়। আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো এই যৌগটার নাম কি, এটা হচ্ছে কি ফেনল, যৌগটা হচ্ছে ফেনল। এখানে কি হবে, এখানে দেখো কি হবে, এই যে ওই বন্ডটা আছে, এই বন্ডটা কি হবে, এই বন্ডটা এদিকে ভাঙবে আর এই বন্ডটা খুলবে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এই বন্ডটা খুলে এখানে জুড়ছে, তাহলে এখানে ডাবল বন্ড হচ্ছে, আর এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে কি হচ্ছে, দুটো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, একটা হাইড্রোজেন অলরেডি ছিল, কার্বনের 4টে হাত, তাহলে 1 2 3 4, এখানে আরেকটা এই হাইড্রোজেনটা খুলে এসে এখানে কি হবে, এখানে যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা ফেনল, আর এটা হচ্ছে কি কিটো ফর্ম, তাহলে এটাকে কি বলা হয়, ফেনল কিটো টটোমারিজম। এটা হচ্ছে ফেনল কিটো টটোমারিজম, এটা একটা ফেনল কিটো টটোমারিজম, তাহলে একটা ফেনল আর এটা হচ্ছে কিটো ফর্ম। এখানে আরেকবার বলছি, এই বন্ডটা এখানে, এই বন্ডটা ভেঙে এখানে আসবে আর এই বন্ডটা খুলবে, এটা হচ্ছে ফেনল কিটো টটোমারিজম। পরেরটা হচ্ছে ইনামাইন টটোমারিজম। এটা কি হয়, ইমিন ইনামাইন মানে হচ্ছে যে এখানে ডবল বন্ড এন, আর এই কার্বনের ধরো 4টি হাত, এখানে ধরো একটা হাইড্রোজেন। এখানে কি হয়, যেমন অক্সিজেন ছিল, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে কি হবে, এখানে এই বন্ডটা এখানে হলো আর এই বন্ডটা খুললো, তাহলে এটা কি হচ্ছে সি আর আর ডবল বন্ড সিএইচ, এই নাইট্রোজেনটা কি হবে, নাইট্রোজেন এনএইচ, আর তাহলে এটা হচ্ছে ইমিন ফর্ম, ইমিন ই বা আই ইমিন, আর এটা হচ্ছে ইনামাইন, ইন ডবল বন্ড আর অ্যামিন, ইনামাইন, তাহলে ইমিন ইনামাইন টটোমারিজম। এটা হচ্ছে একটা একই রকম, যেমন হচ্ছে অক্সিজেন থাকলে যা হয়, এখানে নাইট্রোজেন, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন যেমন ইলেকট্রন নিজের দিকে টানবে, নাইট্রোজেন কি হবে, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য কি নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানবে, অক্সিজেনের মতনই এটা প্রায় সেম। পরেরটা আসছি অ্যামাইডো আর ইমিডল। তাহলে অ্যামাইডো মানে কি, আর সি ডবল বন্ড ও, এখানে NH2 বা যা এখানে নাইট্রোজেনের সাথে কোনো গ্রুপ থাকবে, তাহলে এটা হচ্ছে কি অ্যামাইডো গ্রুপ, আর সি ডবল বন্ড ও NH2 জেনারেল হয়। এখানে কি হবে, টটোমারিজম হবে, এখানে এই বন্ডটা ভেঙে এখানে হবে আর এই বন্ডটা খুলবে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি নাইট্রোজেনের চেয়ে, সেই জন্য অক্সিজেন ইলেকট্রনগুলোকে কি হবে, নিজের দিকে টেনে নেবে, তাহলে কি হচ্ছে আর সি, এখানে ডবল বন্ড হচ্ছে, এই বন্ডটা ভেঙে এখানে জড়াচ্ছে, আর আর এখানে দেখো এটা হচ্ছে COH, তাহলে এটা হচ্ছে অ্যামাইডো ফর্ম, আর এটা হচ্ছে ইমিডল, এটা হচ্ছে অ্যামাইডো ইমিডল টটোমারিজম। এটা হচ্ছে অ্যামাইডো ফর্ম আর এটা হচ্ছে ইমিডো ফর্ম। পরেরটা হচ্ছে রিং চেন টটোমারিজম। রিং চেন টটোমারিজমটা কেমন হবে না, সাধারণত আমরা দেখেছি যেগুলো হচ্ছে যে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, এর ক্ষেত্রে এরকম রিং চেন টটোমারিজম হয়। তো গ্লুকোজের স্ট্রাকচারটা কেমন, গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে যে সি, এটা হচ্ছে কি ডবল বন্ড ও, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে OH, এটা OH, এখানে OH, এদিকে OH, আর এগুলো কি হবে হাইড্রোজেন, আর এটা হচ্ছে CH2OH। কি হয়, আমরা দেখেছি এই অক্সিজেন
বা এটা 3, এটা 5 মেম্বার হলে এটা 6 মেম্বার হলে এই অক্সিজেন দ্বারা কি হয়, এইখান থেকে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করে আর এই বন্ডটা খুলে যায়। তখন আমরা কি দেখতে পাই যে এই যে 1 2 3 4 5 আর এটা নিয়ে ছোটা হচ্ছে, তাহলে এখানে এটা কার্বনটা আছে, এই কার্বন এরকম হলো, এরপর এটা যেমন আছে তেমন লিখবো আমরা, 4টা কার্বন 3 4, এটা কি ছিল OH, এগুলো সেম আছে OH এগুলো হাইড্রোজেন দিলাম, এটা হাইড্রোজেন। এরপর দেখো এই যে অক্সিজেন এই লোন পেয়ার দ্বারা এখানে অ্যাটাক করেছে, তাহলে এটা কি হচ্ছে আমরা এরকম দেখাবো OH আর এটা হচ্ছে CH2OH। তাহলে এটা দেখো চেন ছিল, আর এটা কি হচ্ছে রিং ফর্ম হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি রিং চেন টটোমারিজম। এগুলো সাধারণত কি হয় কার্বোহাইড্রেট যে জাতীয় যৌগ সেইখানে আমাদের এই রিং চেন টটোমারিজম দেখতে পাই। তাহলে এই হচ্ছে আমাদের টটোমারিজম এবং রেজোনেন্স আর টটোমারিজমের পার্থক্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।